আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, তুমি যখন অসহায় হয়ে পড়ো, আমাকে ছাড়া তুমি আর কাকে ডাকো? আমাকে ছাড়া ডাকবে কাকে? কে তোমার ডাকে সাড়া দিবে? তোমার রোগ, তোমার অসুস্থতা, তোমার পেরেশানি, তোমার অভাব, তোমার দুঃখ, তোমার দুর্দশা, বলো বান্দা, আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সাড়া দিবে? বলেন, আসলে কেউ আছে? ওয়ায়াকশিফুস সুআ, তোমার সমস্ত মুসিবত, মন্দ অবস্থা, দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে, বান্দা আমি ছাড়া আছে কি? আমি ছাড়া আছে। কোরআনে এই কথাটা আল্লাহ তাআলা, আমার এই আয়াতটার তর্জমা বললে আমার কথা শেষ। আমি শুধু এই কথাটার তর্জমা বোঝানোর জন্যই বলতেছি এই কথাগুলো। মানে আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমে আমাদেরকে বুঝাইছেন, বান্দা আমারে ছাইরো না, আমারে ছাইরো না বান্দা। আমারে বাদ দিয়ে যদি অন্য কোনো দিকে কেউ একটু ভরসা করে, নজর দেয়, আমার হুকুম আমারে বাদ দিছে, আমার কথা মনে নাই, খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমার বেশি কষ্ট লাগে। আমি যে সব প্রয়োজন পূরণ করি, করতেছি, বান্দা তুমি কেন অন্যের কাছে যাচ্ছ? কেন যাচ্ছ? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ ডাক দিয়ে বলে, হে জিন এবং ইনসান, তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ ব্যক্তি, তোমাদের ছোটরা, তোমাদের বড়রা, তোমাদের পুরুষেরা, তোমাদের নারীরা, সমস্ত সবাই যদি এক মাঠে একসাথে একত্রিত হয়, এই এখন যেরকম একসাথে হইলাম, আল্লাহ বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষটা, পৃথিবীর প্রথম জিন থেকে শুরু করে শেষ জিনটা একসাথে যদি এক মাঠে কামু ফি সাঈদিন ওয়াহিদ, একটি মাঠে যদি একত্রিত হয়, অতঃপর প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজন একই সাথে আমি আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহর কসম বান্দা, আল্লাহ বলেন আমি বান্দার সমস্ত প্রয়োজন আমার জিন এবং ইনসানের ওইখানে রাইখাই পূরণ করতে সক্ষম। মা নাফিদাত মিন খাজাইনি শাইউন, এতে করে আমার ভান্ডার থেকে এক বিন্দুও কমবে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, আল্লাহ বলে বান্দা কোন জিনিস এমন নাই যেটা আমি আল্লাহর কাছে স্টক সীমিত, এমন কিছু নাই। বরং খাজাইনুহু, প্রত্যেক জিনিস আমার এই সৃষ্টি জগতে আমার কাছে ভান্ডারে 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 অগণিত, অগণিত, স্টক সীমিত না। কথা বোঝেন নাই আমার? ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, আল্লাহ তাআলা বলেন আছে তো আমার কাছে ভরপুর, কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই? আছে তো ভরপুর, কিন্তু আল্লাহ দেয় দুনিয়াতে যখন যেটুকু দরকার, আল্লাহর ফয়সালা অতটুকু। আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহর আলো থেকে যে বঞ্চিত, তার জন্য কোথাও কোনো আলো নাই। আল্লাহ বলেন আমি আল্লাহর যারে পথ ভ্রষ্ট করে দিলাম, আমি আল্লাহ যারে আমার রাস্তা থেকে সরিয়ে দিলাম, এবার আর সে কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহকে হারাইলে আর কিছুই মেলে না। আল্লাহকে মিলে গেলে গোটা পৃথিবী না পেলেও কিছুই হয় না, সমস্যা। হ্যাঁ, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন সমস্ত নাফরমান বেঈমান, আমি আল্লাহর হুকুম লঙ্ঘনকারী, তাদের জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড হলো সে মনে করে অনেক কিছু করছে। আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি বান্দা, নাফরমান বেঈমান কাফের মুশরিক পাপী অবাধ্য, তার জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড হলো ওই তৃষ্ণার্ত মুসাফিরের মতো। এক রাস্তার পথিক প্রচন্ড তৃষ্ণার্ত হইছে প্রচন্ড রৌদ্রের কারণে, তো সে দূর জায়গায় তাকাইয়া দেখে যে ওই যে রাস্তার মাঝখানে প্রচন্ড রৌদ্রের কারণে আপনার তার চোখে মনে হইতেছে পানি থই থই করতেছে। সে দৌড়াইয়া গেছে, ওই যে পানি, গিয়া দেখে কিছুই নাই।
গিয়া দেখে মরিচিকা, গিয়া দেখে ধোকা। ইয়াহসাবুহু যামআনু মাআন, তৃষ্ণার্ত ব্যক্তি মনে তো করছিল ওইটা পানি। হাত্তা ইযা জাআহু, যখন সেখানে গিয়ে পৌঁছলো, লাম ইয়াজিদহু শাইআন, কিছুই পেল না। আল্লাহ বলেন বেঈমান, নাফরমান, পাপী তার সারা জিন্দেগীর মেহনত কবরে গিয়া, হাসরের ময়দানে গিয়ে দেখবে কিছুই নেই। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন কোন বেঈমানের, কোন নাফরমান তার পুরা জিন্দেগীর আমল মেহনত হাসরের ময়দানে যখন মিজানের পাল্লায় তুলবে, আল্লাহ বলেন 100 ওজন আসবে না, 1 পাও হবে না, আধা কেজি হইতো, যা কিচ্ছু হয়েছে না। কোরআন শরীফে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এজন্য বন্ধু, বাপ, যুবক, ভাই, চাচারা, বাবারা, শুধু দুনিয়া ভোগ করার জন্য আল্লাহকে কীর্তন ছেড়ে দিলেন। দুনিয়া তো আল্লাহরই। শুধু ভাতের জন্য, শুধু চাকরির জন্য, শুধু ব্যবসার জন্য, শুধু বউ বাচ্চা পালবার জন্য, শুধু একটা বিল্ডিং করার জন্য, জমি কিনবার জন্য, সমাজে কদ্দুর মাতব্বরি করবার জন্য কেন আল্লাহকে ছেড়ে দিলেন? দুনিয়া তো আল্লাহরই, তিনি না দিলে আমরা দিব কে? কথা বলেন না কেন? ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ, আল্লাহ বলেন আমার প্রতিনিধি হিসাবে জমিনে থাকবার সুযোগ আমি আল্লাহ করে থাকি। আমি নিরাপত্তা দিলেই তুমি ভালো থাকো, আমি নিরাপত্তা না দিলে তোমার বেল নাই। কথা বলেন না কেন? সবই তো আছে, কিন্তু আমনের তো ফেডে ওষুধ, টেবিল ভরা খানা, কিন্তু আমনের ফেডে সমস্যা, তো লাভ হইল কি? খানা তো আছে পর্যাপ্ত, আমনের তো ডায়াবেটিস, 2টা রুটি আর ভেজিটেবল, মূলা শাক, লাল শাক, পাট শাক, আপনি কি করবেন কি? আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি যদি সুস্থ না রাখি গোটা পৃথিবী মিলে তোমার কি করবে? আমি যদি খাইতে না দেই গোটা পৃথিবী মিলে তোমার কি করবে? চলেন বাবা, ভাবতে শিখি, আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহকে বন্ধু বানাই, আমিও আপনি। আল্লাহর চাইতে প্রিয় আর কে? আল্লাহর চাইতে আপন আর কে? হাজত রাওয়া, সমস্ত প্রয়োজন পূরণকারী, রাতের অন্ধকারে দিনের আলোতে, সুখে কিংবা দুঃখে, যখন যে অবস্থায় আছি, কায়নাতের সমস্ত কিছু তো তিনিই দিচ্ছেন। আমার মুখের হাসি তো আল্লাহরই দান, আমার চোখের কান্না আল্লাহরই দান, সবই তো আমার আল্লাহর দান। তাকে ভুলে যাওয়া কেন? কেন আল্লাহকে ছেড়ে দেওয়া? বলেন বাপ, আল্লাহকে বাদ দিবেন কেন? আল্লাহকে ছেড়ে দিবেন কেন? নওজোয়ান ছেলেরা, তোমরা আল্লাহকে বাদ দিলা কেন? সবার সব প্রয়োজন, সবার সব বন্ধুত্ব রক্ষা করলাম, মালিকের সাথে বন্ধুত্ব কেন ছিঁড়ে দিলাম? সবার সব বন্ধুর দাবিতে ভর দুপুরে মাকে ফাঁকি দিয়া, বাবাকে ফাঁকি দিয়া বন্ধুদের আড্ডায় চলে যেতে পারলা, বন্ধুর আবদার রক্ষা করলা। আর আল্লাহ তাআলা যে 5 বার প্রতিদিন নামাজের জন্য ডাকলো, হায় নাফরমান বান্দা, কেন মালিকের ডাকে সাড়া দিলাম?